সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক যোচনায় লুকিয়ে রেখেছি, ভেজা চোখ দেখায়নি তোমায়। এই অবহেলায় তোমারই আকাশে নীরব আকাশে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায়। কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায়, কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটি গান মিউজিক ছাড়া। আসলে আমরা কল্পনা করতে পারি না এই সময়টায় যে মিউজিক ছাড়া কখনো কোনো গান হয়, কেউ গান শোনে। আসলে ভিন্ন ধর্মী কিছু পরিবেশনা ছিল, মানে অকল্পনীয় ভাবে এত সুন্দর করে গান উপস্থাপন করা হবে এখানে, এটা ভাবা আসলে দুঃসাধ্য ছিল। হ্যালো, এরকম গান আসলে আমাদের জন্য অপ্রত্যাশিত সুন্দর ছিল। মানে আমরা ভাবিনি, আমরা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি, আমরা গান করব ইনস্ট্রুমেন্ট দিয়ে, কিন্তু তার আগেই তারা জানিয়ে দিল যে খালি গলায় গান হয়, দর্শক খালি গলার গান শোনে। লম্বাটা কিবোর্ডত দেশ, গিটারত লম্বাটা দে, গিটার নড়াচড়া করে তো। পণ্ডিত বইমেলা 2022 উপলক্ষে আজকের সম্মানিত উপস্থিতি এবং চ্যানেল 69-এ যারা দর্শক হিসেবে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এই মনোজ্ঞ অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানে আমরা অনেক মজা করব। আপনারা সবাই শান্তিপ্রিয় থেকে আপনাদের নিজ জায়গা থেকে সবাইকে সবার প্রতি হেল্পফুল থেকে
অনুষ্ঠানটা উপভোগ করবেন। আজকের অনুষ্ঠানে অনেকগুলো চমক আছে। আমরা আজকের অনুষ্ঠানটা নৃত্যানুষ্ঠান দিয়ে শুরু করব। তো আজকে প্রথম নৃত্য নিয়ে আসবেন প্রেক্ষা দেবনাথ। উনি আমাদের ওসি স্যারের মেয়ে। তো আমরা প্রেক্ষা দেবনাথকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। ধন্যবাদ। কমিটির ছেলেগুলো কোন? সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদী তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর একতারা হয় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা
জন্মভূমি সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। অনেক অনেক ধন্যবাদ প্রেক্ষা দেবনাথকে। আমি একটু ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা চারপাশে আছেন অবশ্যই শৃঙ্খলাটা বজায় রাখবেন এবং এই পাশে নারী পুরুষ যেন একসাথে না হয়। আমি এই ভাইদেরকে একটু বলবো, ভাইরা একটু সাইডে থাকবেন। আর যারা পুরুষ যারা দাঁড়ায় আছেন অন্তত নারীদেরকে আমাদের বোন ভাগ্নি ফেসবুক লাইভে আমাদের এই প্রোগ্রামটা দেখানো হচ্ছে হ্যালো চিলমারি, জাগো এবং উত্তরের আলোতে। এখন জেনারেটর স্টার্ট দাও আপনাদের দিদি। মধ্যে আরেকটি নৃত্য নিয়ে আসছে রাহুল ভাই তিন্নি। জেনারেটর স্টার্ট দাও, ভোল্টেজ কম। জেনারেটর স্টার্ট দাও, লিখো ভোল্টেজ কম। রেডি। রেডি। তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। উপরি তুই তোর প্রেমে মন হলো মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। খুদার কসম বলছি তোর প্রেম পারে জ্বলছি, খুদার কসম বলছি তোর প্রেম পারে জ্বলছি। ভয়ের দিকে ডাক না এবার করতে এমন তুই, তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল, তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। আমার পিতা সবাই রূপের জাদুতে সবাই মনে হেরেছে। ঝোলা দেখে আমার পিতা সবাই রূপের জাদুতে সবাই মনে হেরেছে। যারে জাদুনি তুই মন দেখে আয়, এই পরি মন দেবে না খুব সহজে। খুদার কসম বলছি তোর প্রেম পারে জ্বলছি, ভয়ের দিকে ডাক না এবার করতে এমন তুই। তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল, তোর কাজল কালো চোখ তোর ঝুমকো কানের দুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল, বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল। ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল।
মহেশন তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব বাগিচার ফুল তুমি তুলিয়াই নাচি আমি মালা গেঁথে গলায় করিব অন্য কেউ না আমি চাইতে দিব মহেশন বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক এই বুকে লুকানো তুমি জগতের লজ্জা বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক এই বুকে লুকানো তুমি জগতের জানো আকাশের চাঁদ তুমি দরিয়ায় আছি আমি সারা অমৃতে মাখিব অন্য কেউ না আমি চাইতে দিব মহেশন তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব মহেশন সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সুবাস মিশিয়া থাকে পাপড়ির ভাজে ভাজে তেমন তুমি আছো মিশে আমার দেহের মাঝে সাত রাজার ধন তুমি খুঁজিয়া পাইয়াছি আমি মনের মনে কোথায় রাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব ও এসে তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউ না আমি চাইতে দিব মহেশন তোমারে আমি নয়নে নয়নে রাখিব অন্য কেউরে না আমি চাইতে দেব মহেশন আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আমাদের চিলমারি থানা থেকে আগত সাদা পোশাকে পুলিশ ভাইরা যারা রয়েছেন আশেপাশে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানটিকে আপনারা মানে নিরাপত্তা দিচ্ছেন। আশেপাশে যে পুলিশ সদস্যরা আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের মতো এই বইমেলায় আপনারা উপস্থিত হয়েছেন, সেই সাথে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্থানীয় যত শিল্পী এবং যারা উপস্থিত দর্শক রয়েছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা যে আমাদের অনুষ্ঠানটি আপনারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা করছেন এবং করবেন। এবং পূর্ব দিকে আমাদের ভলান্টিয়ার ভাইরা একটু গ্যাঞ্জাম দেখতে পাচ্ছি, এখানে দক্ষিণ দিকে পূর্ব দিকে গ্যাঞ্জাম করছেন। কোন কারা গ্যাঞ্জাম করছেন? পূর্ব দিকে দয়া করে বিশৃঙ্খলা করবেন না এবং আপনারা এমন কিছু করবেন না যে আপনাদের প্রতি আমাদের দৃষ্টি পড়ে যায়, আমাদের চোখ পড়ে যায় যে সেখানে গ্যাঞ্জাম হচ্ছে। এরকম যেন আমাদের দৃষ্টিকটুতে আমরা না পড়ি, সেদিকে আমরা খেয়াল রাখবো অবশ্যই। আর আমাদের এই অনুষ্ঠানটি খুব সুন্দর এবং সুচারুভাবে পরিচালনা করছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা, তারা সবকিছু দেখছেন। আপনাদের যদি কোনো প্রয়োজন থেকে থাকে আমাদের ভলান্টিয়ার ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। নলেজ মামা, আপনি যেখানে থাকেন না কেন মঞ্চের নিকটে একটু চলে আসেন। আমরা এই প্রোগ্রামের পরে আমাদের নৃত্যানুষ্ঠানের পরে আমাদের ব্যান্ড শো আছে এবং আরো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আপনারা হ্যাঁ ভাই। সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আর আমি
নাহিদ হাসান নলেজকে একটু মঞ্চের দিকে যাচ্ছি, খুব দ্রুত যে চলে আসুন। প্যাট নাহিদ কোনটা হাসান প্যাট নলেজ। কোনটা প্যাট কোনটা কালো লাল এবারে নৃত্য পরিবেশন করছেন সোনামণি। মিঠুন ভাই 50 প্লাস করেন 50 প্লাস করেন। আমার কাছে নাই জ্ঞান আপাতত। ওখান থেকে বাড়ায় নেন 50 প্লাস করেন। ওর গানটা লাগান, গানটা করেন, প্লে করেন।
আপনাদের ভালো লাগছে? গান শুনবেন না? ব্যান্ড শো আমরা গান শুনবো আর গান গাইবে আমাদের স্থানীয় শিল্পীরা এবং নৃত্য হবেই কিন্তু গানের মাঝখানে আমরা নৃত্য দিব। তবে আমাদের রেডি হতে হতে আমরা আরেকটি নৃত্য উপভোগ করবো। তবে হ্যাঁ, কথা দিতে হবে, হই হুল্লোড় করবেন না। আপনাদের খুব ভালো লেগেছে তাই বলে এত লাফালাফি করলেন যে আরেকজনের ক্ষতি হয়ে গেল, এটা করা যাবে না। যদি আপনারা কথা দেন তবে নৃত্য হবে, জ্ঞানজাম হবে না। ওকে, একটা চেয়ার লাগবে আমাদের, একটা চেয়ার দিতে হবে সামনে থেকে। দর্শকদের কাছ থেকে একটা চেয়ার চাচ্ছিলাম, একটা চেয়ার। দর্শকটা একটা চেয়ার দেবেন আপনারা। আমরা একটা চেয়ার পাচ্ছি না। আপনাদের কন্ট্রিবিউশন কি হলো তাহলে? আপনাদের কন্ট্রিবিউশন কি? আপনারা যদি উপভোগ করতে চান, অনেকগুলো চেয়ার এখন রেডি আছে। ধন্যবাদ আপনাদের। ওই চেয়ারটা নিয়ে আসবেন কি? ওই চেয়ারটা একটু আগে দিয়ে এনে দিকে। ধন্যবাদ। আসলে আমাদের অবশ্যই উন্নত মানসিকতা তার বহিঃপ্রকাশ আমরা ঘটাচ্ছি এবং দেখতে পাচ্ছি। এখন নৃত্য নিয়ে আসবে মারিয়া। আপনারা এই সাইডটা এবং এই সাইডটা অবশ্যই পিছনে পেছাবেন এখনই। আর ভলান্টিয়ার যারা আছেন তারা দায়িত্ব সহকারে এই কাজটি করবেন। আমি ভলান্টিয়ারদেরকে খুঁজে পাচ্ছি না। আপনারা অবশ্যই এই সাইডটা ক্লিয়ার করবেন, দুই পাশে একটু পিছিয়ে দিবেন যাতে আমাদের মা বোন যারা আছে তারা নিরাপদে থাকে। এটা আপনাদের দায়িত্ব। ধন্যবাদ। হয় সূর্যোদয়, দেখিয়ে দেয়া ইচ্ছে চোখে পৃথিবী অবাক তাকিয়ে রয়। বদলে যাওয়া কৃষ্ণ দেখে আমরাই হব উদাহরণ। লিখছি এমন ইতিহাসে কে ভেবেছে পৌঁছে যাবো যেখানে আজ আমরা আছি? কে ভেবেছে বাঁচবো এমন যেমন করে আজ বাঁচি? এখানে ওখানে যেখানে তাকাই, জুড়োয় চোখ জুড়োয় কান। এখানে ওখানে যেখানে তাকাই, জুড়োয় চোখ জুড়োয় কান। 16 কোটি কণ্ঠস্বর, এর সাথে একটা গান। মানুষগুলো অন্যরকম, চোখে স্বপ্ন মুখে হাসি হ্যালো, এরপরে ব্যান্ড শো থাকছে, ব্যান্ড শো এরপরেই।
ঘুরিয়ে আমায় বলো ভালো সামনে সাইকেল সবার নজর কাড়ে তোর চোখ ঘুরিয়ে আমায় বলো ভালো তুই পিছে চড়ে না আমি গান তুলি যে ধরি সুযোগ আমার আসবে কবে সুযোগ আমার আসবে কবে যাকে খুঁজে মরি হাত ভিজে করি হাত ভিজে করি আমি ডানা কাটা 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 করি সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা উপভোগ করেছেন একটা পিচ্ছি একটা বাচ্চা মেয়ে কি নৃত্য করলো। হ্যাঁ, আমরা আসলে অভিভূত। আপনারা অনেক সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এই অনুষ্ঠানটি সরাসরি লাইভে যাচ্ছে, কিন্তু ফেসবুক লাইভে যাচ্ছে। জাগো, হ্যালো চিলমারি এবং উত্তরের আলো পত্রিকা থেকে যেহেতু লাইভ যাচ্ছে, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ দর্শক শ্রোতা আমাদেরকে দেখছে। এই জন্য অবশ্যই আমরা বিশৃঙ্খলা করব না। আমরা আমাদের সম্মান রক্ষা হবে, যেহেতু দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখা হচ্ছে, দেখছে। এই জন্য আমরা আমাদের স্থানীয় মান সম্মান রক্ষার্থে আমরা সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত করব। আমরা একদম সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত করব। তবে আরেকবার আপনাদের কাছে একটি আহ্বান, একটি চেয়ার লাগবে। আমাদের গিটারিস্ট ভাই আছেন, তিনি বলবেন একটি চেয়ার দিতে হবে। থ্যাংক ইউ। দুইটি চেয়ার এসছে, একটি নেই, আমরা এটি নেই। ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। সামনে থেকে, পেছন থেকে, চারপাশ থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। এই জন্য আপনাদের প্রতি আরো একবার কৃতজ্ঞতা। তবে আরেকটি কথা আছে, পণ্ডিত বইমেলা এবার চতুর্থ বইমেলা। গত বইমেলাতে আমাদের বই খুব একটা বিক্রি হয়নি। এবারে বইমেলায় আমরা খুব আশা করেছিলাম আমাদের পাঠক বাড়বে, আমাদের বই অনেকগুলো বেশি বিক্রি হবে এবার। কিন্তু দুঃখের বিষয়, আজকে দ্বিতীয় দিন চলে গেছে, আমাদের সেই পরিমাণ বই বিক্রি হয়নি। যদি আগামীকাল একটি দিন আছে, এই দিনটি যদি বই বিক্রি তেমন না হয়, আমরা আর বইমেলা করতে উৎসাহী হব না মনে হয়। এই বইমেলা আপনাদের, আমাদের সবার, আমাদের চিলমারির উৎসব হচ্ছে বইমেলা। বইমেলা যদি বই বিক্রি না হয়, বিভিন্ন প্রকাশনী আসে, বাবুই প্রকাশনী, সময় প্রকাশনী, ডাকঘর প্রকাশনী, সংহতি প্রকাশনী, অনেকগুলো দেশান্তর থেকে, মানে ঢাকা থেকে, রংপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে যখন বই বিক্রি করতে আসে, বই বিক্রি হচ্ছে না, তখন কিন্তু আমরাও উৎসাহ হারিয়ে ফেলি। হ্যাঁ দর্শক শ্রোতা, অবশ্যই আশাবাদ ব্যক্ত করছি আগামীকাল আপনারা অনেকগুলো বই কিনবেন। আমরা এখন যাব ব্যান্ড শোতে। এখন সাউন্ড টেস্ট করা হচ্ছে। আপনাদেরকে 10 থেকে 15 মিনিট সাউন্ড টেস্টের জন্য অপেক্ষা করতে হবে। 5 মিনিট, 10 মিনিট কমিয়ে দেওয়া হয়েছে। সাউন্ড দে, কমবে একটু, বেসটা একটু কমবে, ভলিউমটা বাড়ায় দে একটু। এটা কি মনিটর পাচ্ছি না? আউটপুট মনিটর, তাহলে ঠিক আছে। হাইটা বাড়াও একটু, হাই, ঠিক আছে। কিবোর্ড পারবে।
ওখানে তো ইনস্ট্রুমেন্ট নেই। বাড়া আসতেছে বাড়া। আর বাড়া যায় না। মঞ্চের বাম পাশে ভলান্টিয়ার যারা আছেন তারা আপনারা নিজ দায়িত্বে একটু এই জায়গাটাকে সুন্দর ক্লিয়ার রাখুন। আমরা একটা কথা বলি সবসময়, এই প্রোগ্রামটা আমাদের সবার অনুষ্ঠান। আমরা যদি সুন্দরভাবে এই প্রোগ্রামটা হাইটে বাড়াতো একটু হাইট। আরেকটু এই গিটারটা পাওয়া যায় না। রেকর্ডটা বন্ধ করেন। আর বেসটা একটু বাড়া লাগতো মনিটরে। এটা 2 নাম্বারটা মানে ফুল ভলিউম, বেস না, সরি, ভলিউম। ভয়েসটা একটু, এর ভয়েসটা একটু সিঁড়ির দিকে আসুন, নলেজ মামা একটু সিঁড়ির দিকে আসুন।
এই সাইডটা নিয়ে সবাই কথা বলছে বারবার। আমি জানি এখানে আমার দর্শকের থেকে ভলান্টিয়ারের পরিমাণ বেশি। হ্যালো হ্যালো, আমি একটা জিনিস খুব ক্লিয়ার করে বলতে চাই, এখানে যারা ভলান্টিয়ার আছে তারা এখানকার এই অনুষ্ঠানের অভিভাবক। তাদের শৃঙ্খলা সবার আগে দরকার, তারপরে সার্বিক শৃঙ্খলা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আমাদের ভলান্টিয়ারের মধ্যে অনেকেই সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। আমি রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামটা ভালোভাবে সম্পূর্ণ করতে আপনাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ। এই সাইডটার কোনো প্রকার সমস্যা যেন না হয়, ভলান্টিয়ারদের কাছে এটা অনুরোধ করছি। ওকে, এই পাশটা আমি নলেজ মামাকে একটু অনুরোধ করব এই সাইডটায় উনি আসতে, এবং ওই সাইডটায় এসে এই সাইডটার মধ্যে যারা আছেন এই পরিস্থিতিটা একটু ঠিক রাখার জন্য তাকে অনুরোধ করছি। আমরা সেই কাঙ্ক্ষিত মুহূর্তে এসে গেছি। আসলে দীর্ঘদিন পর চিলমারিতে আসলে এরকম কোনো প্রোগ্রাম হয় না। আমরা দেখেছি যে একসময় জিপসি ব্যান্ড গ্রুপ যখন চিলমারিতে ছিল, চিলমারি কাঁপিয়ে দিয়েছিল এবং চিলমারির বাইরে আরো অনেক জায়গায় অনুষ্ঠান করেছিল। আপনারা সেটা জানেন কি না? আজকেও সেই ধারাবাহিকতায় আজকেও সেটা শুরু হবে। আজকে থেকে চিলমারিতে আবার ব্যান্ড সঙ্গীতের অথবা ওয়েস্টার্ন মিউজিকের নতুন একটা দিন শুরু হবে। আপনারা সবাই সাথে থাকবেন তো? আমরা আপনাদের পাশে আছি। আজকে দিয়ে শুরু হবে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে যারা আমাদের ব্যান্ড সঙ্গীত নিয়ে আসবেন তারা আপনাদের ছোট ভাই অথবা আপনাদের বন্ধু বা আপনাদের মধ্যে কেউ, এবং তারা একেবারে নতুন। এই নতুনদেরকে নিয়ে আমরা সামনে অনেক বড় কিছু করার স্বপ্ন দেখি। আপনারা সবাই আমাদেরকে খুব শৃঙ্খলভাবে হেল্প করবেন। আপনারা নাচবেন, গাইবেন, কিন্তু সব কিছুটা লিমিট রাখবেন যেন আমরা সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারি। অনেক অনেক গান আছে, অনেক অনেক চমক আছে, অনেক শিল্পী আছে। বেস্ট অফ লাক। আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে গান নিয়ে আসছে মুগ্ধ। আমি তার আগে একটু পরিচয় করে দিচ্ছি আমাদের সম্মানিত যন্ত্রী যারা আছেন। আমাদের গিটারে আছেন হচ্ছে যে আরশ। আমরা জানি যে আনারুল ইসলাম, সঙ্গীত শিল্পী আনারুল ইসলাম চিলমারির বেতারের শিল্পী, ওনার ছেলে আরশ। এবং আমাদের কুড়িগ্রাম অঞ্চলের অন্যতম কিবোর্ড বাদক সুমন ভাই, এবং উনি আরও অনেক গুণে গুণান্বিত, সব কথা আর বলছি না। এবং আপনার প্যাডে আছে মিঠুন, এবং ভোকালে আছে মুগ্ধ। থ্যাংক ইউ। এটা হাই করাই দাও তো একটু। হ্যালো হ্যালো, দূর থেকে এখান থেকে দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, রেগে থাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা, মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি, দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে সেই দিনে এক গানে এক গল্প, প্রাণের গল্প খুঁজে পাবে না সেই গল্প দিনগুলো
চিৎকার আমার দেহ খান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেরে গেছি ও, ও, দেহবাসী কেউ কেঁদো না গল্পগুলো রেখো অজানা গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন দেহবাসী কেউ কেঁদো না গল্পগুলো রেখো জানা গানখানা থেকে খুঁজে নিও মোর সে গল্প যাতে লিখা হাজার কষ্ট নিজেকে ভেবে নিতাম এক শ্রেষ্ঠ যার প্রতি পদে জীবন বিচ্ছেদের স্বপ্ন সেই দিনে এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে না সেই গল্পকার দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার দেহ খান নিও না শ্মশান এমনিতেও পুড়ে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি ও, ও, আ, আ, দারুণ আমরা মুগ্ধ হয়ে গেছি আমরা আরো অনেক গান শুনবো তো আজকের এই ব্যান্ড সঙ্গীতের যে প্রোগ্রামটা এটা আমরা উৎসর্গ করছি আপনাদের মতো যে তরুণ সমাজ যারা আছেন আপনাদের ছোট ভাইরা আছেন এবং আমাদের সম্মানিত যারা ভলান্টিয়ার আছেন যারা 2 দিন থেকে যারা এই প্রোগ্রামটাকে শান্তিপ্রিয়ভাবে রেখেছেন এবং আগামীকাল দিনটাও তাদের জন্য একটা পরীক্ষা আছে এই 3 দিন যারা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সফলতার দিকে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি উৎসর্গ করে আমাদের এই ব্যান্ড সঙ্গীতটা আমরা উৎসর্গ করছি এখন গান নিয়ে আসছে নীরব চাঁদের মতো মুক্তি যখন কষ্ট জলে আদর কইরা মুইছা দিতাম তারে কাটে আইসা পাশে বৈশা জড়াইতো বুকে বলবো আমি গে কথা কেমনে ভালো কেন আসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন
এক্সিলেন্ট। আমরা নিয়োগের কাছে খুব ভালো একটা ফিডব্যাক পেলাম। একটা মজার বিষয় হচ্ছে আজকে যারা গান গাইছে বা গান গাবে তারা অনেকেই হচ্ছে মঞ্চে আজকে প্রথম মঞ্চ তাদের। এটা আপনাদের কাছে কি ইমেজিং মনে হয় কি না? আমাদের সবগুলো চমকই এরকম থাকবে এবং আজকে থেকে শুরু হবে চিলমারির বুকে ব্যান্ড সঙ্গীতের নতুন যে দিগন্তের কথা আমরা বলেছি সেটা বজায় রাখবো। এবারে আপনাদের আবার গান শোনাতে আসছে রায়সুর। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত বহু দূরে ফিরব বলে কোথায় আমার ঘর। বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম শান্ত। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। সবাই একসাথে হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্নই নয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি। দিনের আলো কাটে উড়ে উড়ে
আমার গানে ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে পাশে না কোনো শান্ত যদি হতো আমি পাখি মতো উড়ে উড়ে বেড়াই সারা যদি হতো আমি পাখি মতো উড়ে উড়ে বেড়াই সারা ধন্যবাদ। হ্যালো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি গান। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি, জানবেন এই গানটি আজকে সকালবেলা গুনগুন করে গাইছিল কে জানি, আমার কানে আসলো, বললো ভাই গানটা আজকে করা যাবে না। আমাকে বললো যে ভাইয়া কেন করা যাবে না, এই গানটি অবশ্যই হবে এবং গানটি আজকে প্র্যাকটিস করে আজকে মঞ্চায়ন করলো। আমি আসলে সার্থক আমি মনে করি। এখন গান নিয়ে আসছে সংঘ। সঙ্গ ছোট মানুষ বলে আপনারা অবহেলা করবেন না, ও আসলে একটা গান গাবে এবং ওকে আমরা সুযোগ দিচ্ছি ভবিষ্যতে আরও ভালো গান যেন গান করে। আমাদের অনেকগুলো শিল্পী আছে এখনো, আমাদের লাইনে এখন অনেক শিল্পী আছে, আমাদের অতিথি শিল্পী আছে, আমরা অনেক চমক রেখেছি এখনো। ওকে উপভোগ করুন সঙ্গের গান। আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা না কেউ তো ছিল না তেরা আমার কি ব্যথা তেরার মতো কেউ ছিল না এই আমাকে আমার সুরের ফাঁকে কান্না লুকিয়ে থাকে আমার চোখের কোণে তোরা ছবি আঁকে আমার গল্প শুনে হয় আলোকিত সব গল্প শেষে আমি আধারের মতো নীরব নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম তোদের না কেউ তো দিল না তোদের না আমার কি ব্যথা তেরার মতো কেউ দিল না এই আমাকে
কথা বোঝে না কেউ তো দিল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ দিল না এই আমাকে ধন্যবাদ। ওয়াও! আমরা প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি সঙ্গের কাছে। আমরা আসলে চালিয়ে যাব, আপনারা যতক্ষণ চান। আরো চান কি আরো? আমরা চালাবো, সারা রাত হবে, সারা রাত হবে, কোনো সমস্যা নেই। আমাদের পাইপলাইনে অনেক শিল্পী আছে, আমরা চালিয়ে যাব এবং সারা রাত ধরে আমরা মাস্তি করবো যতক্ষণ থাকবেন আপনারা। এখন গান নিয়ে আসছে মিঠুন। আমরা মিঠুনকে হয়তোবা আপনারা চেনেন, কারণ মিঠুন হচ্ছে যে আমাদের একসময় জিপসি ব্যান্ড যখন ছিল তখন মিঠুন মঞ্চ কাঁপিয়েছে, আজকেও মঞ্চ কাঁপাবে আশা করছি এবং তার কাছে অনেক ভালো পারফরমেন্স আশা করছি। ধন্যবাদ। হ্যালো বস, হ্যালো 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 হ্যালো, আরেকটু বাড়াই দে তো। হ্যালো 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 হ্যালো। আমরা যেহেতু সবাই একই এলাকার মানুষ, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন আর সবাই একসাথে মজা করবো, ঠিক আছে? হ্যালো। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, অযথা রয়েছে আমার স্মৃতিতে গাথা। কে ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কে ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, তুমি কি তেমনি মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো। কে ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কে ছিলে আমার
কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রম কৃষ্ণ রে বুঝাইয়া আমি রাধা ময়রা যামো কৃষ্ণ হারা হইয়া রে রমণ কইয়া রমণ কইয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অঙ্গতায় জ্বলিয়া রে রমণ কইয়া ভাই বেড়াদার মন বলে সুন্দরে কালিয়া ভাই বেড়াদার মন বলে সুন্দরে কালিয়া নিভা ছিল মনের আগুন দিদিলা জানাইয়া রে ভ্রমর কইয়া ভ্রমর কইয়া শ্রীকৃষ্ণ বি ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইয়া ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মিঠুনকে সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য। এবারে চমক থাকছে। ওখান থেকে কিছু বলতে চাই কিনা যারা নাচতেছে মঞ্চের পিছনের দিকে, কোনো মেসেজ আছে কিনা? চলবে চলবে ঠিক আছে, একটু ঠান্ডা থেকে শান্তভাবে সবাই উপভোগ করুন। এবার আসছে আমাদের বিশেষ চমক মুমু। আমরা জানি মুমু চিলমারিতে এই সময় সবচেয়ে ভালো পারফর্মার এবং অনেক ভালো মানের একজন শিল্পী। আমরা তাকে এনজয় করবো, এখন মুমুর গান এনজয় করবো। মুমুকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আমি প্রথমে একটি আধুনিক গান দিয়ে শুরু করতে চাই।
বলো মধুমালতী ডাকে তবু সে লাজে সরে যা মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় মালা হয়ে প্রাণে মমকে জড়ালো কে জড়ালো ফুলুরিলো মধুবায়ে কে ছড়ালো কে ছড়ালো জানি জানি কে মোরে হিয়া জানি জানি কে মোরে হিয়া রাঙালো রাঙা কামনা মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুনিতে খেলায় জুঠি কামিনী কত কথা জুঠি কামিনী কত কথা গোপনে বলে বলো মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয় মধুমালতী ডাকে আয়
খেলিতে জহিবন কাল গেল রঙে ভালো কাল গেল হাসিতে খেলিতে জহিবন কাল গেল রঙে এবার বৃদ্ধনা কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধনা কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু মজিব কোন কালে ও সাইজি কোন রঙে ধীরে ধীরে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি ও সাইজি কোন রঙে ঘরের ঘর খানি চামড়ার ছাউনি ছন্দে গন্ধে জোড়া ঘরের ঘর খানি চামড়ার ছাউনি ছন্দে গন্ধে জোড়া তাহার মধ্যে মোহন মনোরয় তাহার মধ্যে মোহন মনোরয় খেলেছে রঙের খেলা ও সাইজি কোন রঙে ধীরে ধীরে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি ও সাইজি কোন রঙে একতলা দুই তলা তিনতলা চার তলা সদর তলায় বাতি জ্বলে একতলা দুই তলা তিনতলা চার তলা সদর তলায় বাতি জ্বলে সাধক নীলকণ্ঠ কয় গুরু না ভজিলে কি হবে নিদান কালে ও সাইজি কোন রঙে দিনে দিনে বসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি ও সাইজি কোন রঙে কোন রঙে কোন রঙে ধন্যবাদ থ্যাংক ইউ মোমুকে চমৎকার গান পরিবেশন করার জন্য। আমাদের এই অনুষ্ঠানের প্রশাসনের দায়িত্বে যারা আছেন আমাদের পুলিশ সদস্য ভাইদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন পরিস্থিতিটাকে একটু অবশ্যই অবলোকন করেন। এখন গান নিয়ে আসছে আমাদের মুগ্ধ, আপনাদেরকে মুগ্ধ করছে, আবারও মুগ্ধ।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সাইড মতো একটু বানাই তোরে মন দিয়া আগুন জ্বালাইছে মনে মনের আগুন মনে জলে রে মনের আগুন মনে জলে রে তোরে আগুন জ্বালা